আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আইয়ুব মজুমদার সাইমন। আজকে আপনাদের সাথে আমাদের একটি ফ্রি কোর্স নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। আমরা আপনাদের একটি ফ্রি কোর্সের ব্যবস্থা করেছি, যেটি হলো পিকচার ল্যাবের উপরে। পিকচার ল্যাবে কীভাবে আপনারা গ্রাফিক ডিজাইন করবেন তার A to Z সব কিছু শেখানো হবে। আম, আমরা এই কোর্সে কী শিখব বা আপনারা এই কোর্সে কী শিখবেন, এই কোর্সে সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের আলোচনা করা হবে। পিকচার ল্যাবে কীভাবে বেসিকে কাজ করতে হয়, কোনটার পরে কোনটা করতে হয়, তারপরে কি করতে হয়, সকল কিছু আপনাদেরকে শেখানো হবে। 10টা থেকে 15টা ক্লাস হবে, ওর ভিতরে আপনাদেরকে শেখানো হবে। দরকার পড়লে ওর থেকে বেশি ক্লাস নেওয়া হবে। আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ আইয়ুব মজুমদার সাইমন। আপনারা যেই প্রতিষ্ঠানে এই কোর্সটি করতেছেন, EMS ডিজিটাল, আমি তার ফাউন্ডার অ্যান্ড CEO। আজকের আমাদের এই কোর্সটি শুধু যে আপনারা ভাবতেছেন যে আমরা এই কোর্সটি আপনাদের জন্য দিচ্ছি, তা না। আমরা 2023 সাল থেকে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে বিভিন্ন ধরনের ফ্রি কোর্স দিয়ে থাকি। আপনারা আমাদের যে কোর্সটি দেখতেছেন এটি হলো রেকর্ডেড ক্লাস। আমরা সাধারণত রেকর্ডেড কোর্স দিই না, কিন্তু আমরা রেকর্ডেড ক্লাস দিয়ে এখন আপনাদের জন্য কিছু ফ্রি কোর্সের ব্যবস্থা করেছি, যার ভিতরে এটি অন্যতম একটি। এছাড়াও আপনারা আমাদের আরও অনেক ধরনের ফ্রি কোর্স পাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে একটা পরে একটা আসবে। আপনারা এই গ্রাফিক ডিজাইনের ভিতরে কি শিখতে পারবেন, আপনারা পিকচার ল্যাবে কীভাবে গ্রাফিক ডিজাইন করতে হয় তার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত একটি সার্টিফিকেটও পাবেন। কোর্স কমপ্লিট করলে সার্টিফিকেটটি পাবেন। আমি আবারও রিপিট করতেছি, কোর্স কমপ্লিট করলে সার্টিফিকেটটি পাবেন। এটি হলো ওরিয়েন্টেশন ক্লাস। আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিভাবে আপনাদের বেসিক জিনিসগুলো দেখানো হবে, এবং কোর্স শেষে আপনারা পুরো ক্লাসটা করছেন কিনা সেটা আমরা কেমন আইডেন্টিফাই করাবো, ওইটা আপনাদের আমরা দেখাই। প্রতিটা ক্লাসের শুরুর দিকে আমরা এখানে একটা কোড দিব। আজকের কোডটি হলো A। আপনারা প্রতিটা কোড একটার পর একটা লিখে রাখবেন। যেমন A কোড, এরপরে B বা C বা যা ডি, এরপরে 1 আসতে পারে, 2 আসতে পারে, যে জিনিসটা আসবে। আজকের ক্লাস কোডটি হবে A। এটা এমনি বলা হলো, আজকের কোনো ক্লাস কোড থাকবে না। কারণ কি, আজকে হলো আপনাদের এটা ওরিয়েন্টেশন ক্লাস। গতকালকে থেকে আপনারা এখানে একটি করে কোড পাবেন। কোডটি আমরা কোন সময় দিব? কোডটি আমরা দিব ক্লাসের শেষের দিকে। ক্লাসের শেষের 5 সেকেন্ড আমাদের কোড থাকবে, আপনারা সেই সময় দেখে নিতে পারবেন। প্রত্যেকটা কোড না লিখে রাখলে আপনারা কিন্তু সার্টিফিকেট পাবেন না। আমি আবারও বলতেছি। ওকে, আসেন আমরা পিকচার ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিব। আপনাদের ফার্স্ট কমেন্টে আমি এই অ্যাপের লিঙ্কটি দিয়ে দিব। এখানে আমরা গ্রাফিক ডিজাইন করতে গেলে কী কী শিখতে হবে, আমি প্রথমের থেকে ঢুকি। এই যে আমি পিকচার ল্যাব অ্যাপে ঢুকলাম, ঢোকার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি ওকেও দিতে পারেন বা আমি দিয়ে রাখলাম। এখন এখানে আপনি কি করবেন, কোন জায়গায় কী আছে, আজকে আপনাদের শুধু এতটুকুই বলা হবে। এরপরে আমরা আস্তে আস্তে গ্রাফিক ডিজাইন শিখব। উপরে আপনারা দেখতেছেন পেন্সিল আইকন। পেন্সিল আইকন থেকে আপনারা লেখাটা চেঞ্জ করতে পারবেন। এখানে যাই আমি যা খুশি আমি লেখাটা দিতে পারবো। লেখাটা দিয়ে আমি লেখাটা চেঞ্জ করতে পারবো। আবার পেন্সিলে চাপ দিলে, এইটায় চাপ দিলে আপনারা লেখাটা চেঞ্জ করতে পারবেন। এটা চাপ দিলে আপনারা লেখাটা কপি করতে পারবেন। এটা চাপ দিলে লেখাটা বড় ছোট করতে পারবেন। এটা চাপ দিলে লেখাটা ঘুরাইতে পারবেন, মানে রোটেশন করতে পারবেন। আর এটা চাপ দিলে আপনারা লেখার রং পরিবর্তন করতে পারবেন। এরকম অনেক কিছু আছে। আর এর পাশেই দেখতেছেন একটা অপশন, ডাস্টবিন অপশন। এই অপশনে চাপ দিলে আপনার এই লেখাটি ডিলিট হয়ে যাবে। লেখার যেটা আমার চলে গেল, কিংবা আমার কোনো ছবি যদি চলে যায়, ডাস্টবিনে চাপ দেওয়ার পরে আমি কীভাবে ব্যাক করবো, এর জন্য আমার এই অপশনে চাপ দিতে হবে। এই অপশনে চাপ দিলে আমার লেখাটি আবার ব্যাক করবে, বা আমি যে ছবিটি ছিল এটা আবার ব্যাক করবে। একটু দেখাই আপনাদের। আমি এইটা আমার এই যে আবার ফেরত চলে আসছে, এখানে চাপ দিছি। উপরের দিকে একটা প্লাস অপশন পাচ্ছে, উপরের দিকে একটা প্লাস অপশন দেখতেছেন। এখানে আপনারা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন। এটা বিভিন্ন সময় বিভিন্ন একটা কাজ, আমরা সেটা দেখাবো। এখানে তো আমার গ্যালারিতে নিয়ে যাবে, তারপরে এখানের থেকে আমার টেক্সট দেবে নতুন, এরকম আছে। তার পাশে যে অপশনটা দেখতেছেন, এটাই হলো আমার যে জিনিসটা আমি তৈরি করছি সেটা সেভ হবে। সেভ আপনি দুইটা করতে পারবেন, একটা হলো এই অ্যাপের ভিতরে সেভ, আরেকটা হলো ইমেজ আকারে সেভ করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা
করে নেবেন। ইমেজ আকারের জন্য এখানে আমি যদি সেভ অপশনে চাপ দিই সেভ হবে। তারপরে এখানে আমি নিতে পারি, আরও বিভিন্ন ক্যাটাগরি আছে আমি কীভাবে নিতে চাই সেটা। লেখাটাকে আমার একটু জুম করে দেখতে মন চাচ্ছে, আমি কীভাবে দেখবো? এর জন্য আমি এই জায়গা চাপ দেবো। এই জায়গা চাপ দেওয়ার পরে আমি এটা জুম করে বড় করে দেখতে পারবো। আবার আমি চাইলে এটা ছোটো করে দেখতে পাবো। এটাকে আমি শেয়ার করতে চাচ্ছি, এর জন্য ওই শেয়ার অপশনে চাপ দিয়ে আমি এটাকে শেয়ার করে নিতে পারবো। এর জন্য আমার এটা সেভ করতে হবে, সেভ করার পর আমি শেয়ার করতে পারবো। তারপরে এইখানে আপনাদের ইউজার মেনুয়ার আছে, এটা আমি এটা অ্যাড এসে গেছে, একটা আমরা স্কিপ করে আসলাম। এতটুক হলো আমাদের এই উপরের আইকনের কাজ। তারপরে এখানে আছে, এখানে আমরা ছবির সাইজ ঠিক করতে পারবো। তারপরে আদার্স অনেক কিছু, পিএলপি ফাইল এটারও কাজ কি, এটা আপনাদের পরবর্তী ক্লাসে দেখানো হবে। এক একটা ক্লাস করবেন আর এক একটা জিনিস ক্লিয়ার হবেন। তারপরে এ অপশন আছে, এই অপশনে গেলে আমি কী পাবো? এই অপশনে গেলে আমি এই লেখার দিয়ে বিভিন্ন কিছু করার মতন, 3D করার মতন জিনিস পাবো। লেখাটা আমি 3D করলাম, কতটুকু করতে চাই, তারপরে লেখার কীভাবে করলে ভালো হবে। এবার দেখেন এই লেখাটা 3D ভালো লাগতেছে না, এবার এই লেখাটা কি আমি কেমনে রাখতে চাই, সকল কিছু এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে অপশনে আপনারা একটা অপশন পাবেন ইমেজ, এখানের থেকে নতুন ছবি অ্যাড করতে পারবেন, এখানের থেকে ড্র করতে পারবেন, কি ড্র করতে হবে। এখানের থেকে একটা আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, সাদা ব্যাকগ্রাউন্ড, এটাকে কালার পরিবর্তন করতে পারবেন, কালার পরিবর্তন করে আপনারা ইউজ করতে পারেন। এটা আপনাদের আস্তে আস্তে আমাদের দেখানো হবে। এখানের থেকে আপনারা যদি কোনো কিছু মার্ক করে দেখাতে চান এর জন্য এটা। আজকের ক্লাসটি ছিল সম্পূর্ণ বেসিকে। আপনাদের জন্য এই কোর্সটি ব্যবস্থা করেছেন EMS ডিজিটাল। পেজের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে আছে, আপনারা কমেন্ট বক্সে থেকে পেজের লিঙ্কটি পেয়ে যাবেন। আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগলো এটি আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবং আজকের ক্লাসটি বেসিক ছিল, এর জন্য আজকের ক্লাসটি ওরিয়েন্টেশন ক্লাস, এর জন্য বেশি কিছু আলোচনা করা হয়নি। নেক্সট ক্লাস থেকে আমরা একটার পর একটা জিনিস শিখবো। একদিন আমরা ব্যানার বানানো শিখবো, একদিন আমরা পোস্টার বানানো শিখবো, রাজনৈতিক পোস্টার কীভাবে বানাইতে হয়, মাহফিলের পোস্টার কীভাবে বানাইতে হয়, তারপরে বইয়ের একটা কভার কেমনে বানাইতে হয়, বুক কভার, বইয়ের কভার কীভাবে বানাইতে হয়, তারপরে একটা মগের উপরে একটা ছবি দিব, মানে ছবি প্রিন্ট করা হবে, ওইটা কীভাবে করতে হয়, সকল কিছু আলোচনা করা হবে। তাহলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। এই পর্যন্ত সাইমন, আপনাদের সাথে আমি ছিলাম এই ফ্রি কোর্সে।